হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:45। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মানাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, 8:45 বাজে, তখন উঠেছি। উঠে তাড়াতাড়ি করে সব কাজে, জলটা শুরু হয়ে গেলে না আর কাজ করা যায় না, 8টা বাজলেই জল শুরু হয়ে যায়। তা যাই হোক, সব কাজটা সেরে, আর এই সামনেটা আমি তো অত জল ঢালি না এখন, কিন্তু কালকে সিমেন্ট বালির কাজ হয়েছে, একটু জল ঢেলে ধোয়াতে হবে। তাই সেই জলটা ওখানে অনেকটাই জল লাগবে, ওই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম, দেরি হয়ে গেছে উঠতে। তাই যাই হোক, সব কাজই সারা হয়ে গেছে। আজকে 9:30টার সময় চান করে ঢুকেছি, তাই চা এসে চা করে নিলাম, চা হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো চা, এটা একটু দূরে আছে, এটা যেহেতু চিনি ছাড়া। আর এই যে কোয়াটার রুটি একটু ছেঁকে নিয়েছি, দেখো। আর তোমাদের দাদাভাই এখন বিস্কুট দিয়ে খাচ্ছে, ও পরে ছাতু খাবে, আর আমি আর মা এই রুটি দিয়ে খাবো। তাহলে চলো, রান্নাবান্নাও রয়েছে, যে বেশি কিছু রান্না করবো না, কালকে আবার শনিবার নিরামিষ। আমাদের তো কালকে নিরামিষ কমপ্লিট হয়ে গেছে, আজকে থেকে মাছ টাছ খাওয়াবে, আবার কালকে আমাদের নিরামিষ আছে। আর এই যে ঘরটা দেখছো, এই দেখো এখনও গোছানো টোছানো কিচ্ছু হয়নি। চলো আগে চাটা খেয়ে নিই, পরে আসছি। সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমি সারাদিন কী করি। এখনকার মতন টাটা বন্ধুরা। এই যে দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর সকালে তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে। এই যে দেখো, আমার একদম সবজি ছিল না, আমাদের তো কদিন ধরে নিরামিষ সবজি চলছিল। দেখো এই যে কী আনা হয়েছে। এই যে এখানে আছে মূলো, এটার মধ্যে আলু আছে, দেখো আলু, মূলো। এখানে আছে টমেটো, উচ্ছে, শসা, বেগুন, পটল, ভেন্ডি, এই আছে এখানটায়। আর আছে এই যে লঙ্কা, আর এখানে আছে নিম পাতা, আর আছে ওল। ও টমেটো বলেছি, টমেটো না। এই যে বাজার করা হয়েছে। আর আজকে তো মাছ খাবো, অল্প করেই মাছ রান্না করব, যেহেতু কালকে শনিবার। নিরামিষ কমপ্লিট হলো, আবার একদিন পরে আবার নিরামিষ পড়ে গেল। যাই হোক, ওটা আমার প্রত্যেক সপ্তাহের নিরামিষ একদিন। আর মাছটাই শুধু রান্না করব, আর দেখা যাক কী করি, বেশি কিছু করব না, কালকে আবার শনিবার তো। চলো বন্ধুরা, ওই যে লঙ্কার মধ্যে আছে ধনে পাতা, দেখো আমাদের লঙ্কার ধনে পাতা আছে। আর এখানে পেয়ারা আনা হয়েছে, এটাও বলেছি কিনা মনে নেই, আর একবার দেখিয়ে দিলাম। এই আনা হয়েছে। আর আনা হয়েছে এই যে তেল, বিস্কুট, ক্রিম কেকার, এখানে আছে ডিম, দেখো এই বাজার হয়েছে। আর ওইদিকে আমি একটু রাস্তাগুলো বালি ছিল, সব ধুয়ে দিলাম। আর কালকে গাছে জল দিইনি, দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না, জল দিইনি। গাছের গোড়া, সব গাছের গোড়া না, কিছু কিছু গাছের গোড়া সব শুকিয়েছিল, সেগুলোই জল দিলাম। আর আমাদের এই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছি পেছনের গলিটা খুব নোংরা ছিল, ওগুলোও সব জল টল দিয়ে ধুইয়ে একদম পরিষ্কার করে দিয়ে এসেছি। কারেন্ট ছিল না, এই কারেন্ট এলো। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি, দেখতে থাকো। সবজিগুলো গুছাতে হবে, গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে এই মাত্র নামালাম ভাত, দেখো ধোয়া উঠছে, ভাত তো হয়ে গেছে। আর এই যে দেখো মাছ বসিয়ে দিয়েছি। এরকমভাবে কেন বসিয়েছি তোমাদের জানো? ইলিশ মাছ আনা হয়েছে, ছোটো দেখে একটা ইলিশ মাছ আনা হয়েছে, তাতে 3 পিস হয়েছে, আর মাথা আছে এই যে। তাই একবারে আমি এর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কাগুলো দেখো গোটাই দিয়ে দিয়েছি, দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। জ্বালানো ঝোল যেটা বলে, সেটাই একবারে বসিয়ে দিয়েছি। দেখো এবার সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে, শুধু ঝোলটা জাল হওয়ার পরে আমি একটু ধনেপাতা দেবো। তো এইরকমভাবেই আজকে রান্না করছি, একদম শর্টকাট রান্না। ভাত হয়েছে, আর আজকে তো উচ্ছে ভাতে দেওয়া হয়নি, আজকে ওর জন্য নিম পাতা খাওয়া হবে। দেখো কচি নিম পাতা, কাঁচা নিম পাতা খাওয়া হবে, ওর জন্য আজকে উচ্ছে ভাতে দেওয়া হয়নি। দেখো বন্ধুরা, যে
মাছটা রান্না হয়ে গেছে, এই দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, আর ভাত তো আগেই দেখিয়ে দিয়েছি। এইভাবেই আজকে মাছটা শর্টকাটেই রান্না করে ফেললাম। আর এই যে অনেক দিন পরে, এতদিন শসা টমেটো স্যালাড খেয়েছি কিন্তু পেঁয়াজ দিয়ে খাইনি, আজকে খাবো। এই যে পেঁয়াজ শসা টমেটো কেটে নিয়েছি, লেবুটা অর্ধেক পচে গেছে, অর্ধেকটা কেটে এখানে রেখে দিয়েছি। আর এই দেখো নিম পাতাটা তোমাদের দাদা ভাই এসে কুচাবে, আমি ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছি। এই নিম পাতা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তাই। আর আমার বাসন মাজা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই মাত্র বাসনটা মেজে রেখে আসলাম, আজকে কড়াই টড়াই একদমই এঁটো হয়নি। এই দেখো এই কটা বাসন, বটিটা মেজেছি শনিবার, এই যে এই ঝিকগুলো, এই ঝুড়ি, আর এই যে এই কটা বাসন। তাই বন্ধুরা, তোমরা তো দেখলে আমার রান্নাবান্না কমপ্লিট। ভাবছিলাম একটু গায়ে জল ঢালবো, খুব গরম লাগছে, ঢালবো। তোমাদের দাদাভাই আসলো, ওই পাশে আমাদের সব ওই ভাঙা চুড়োগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে বড় বড় ইটের মতন রয়েছে, ওগুলো সরাতে হবে, ওর পর দিয়ে হাঁটা যাচ্ছে না। ওগুলো সরাবে, তখন যদি আবার আমি হাত লাগাই আবার ঘেমে যাবো। যেন আসুক, তারপর একটু গায়ে জল ঢালতেই হবে, নাহলে পারবো না। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে আজকে কি আমি শর্টকাটে রান্না করলাম। চলো, আর মাছটা ইলিশ মাছ যেমন তেমনভাবেই রান্না করা যায়। চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম সমস্ত কাজটা সেরে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে নিলাম। কি তোমাদের দাদাভাই এসছে প্রায় 3:10 তখন এসেছে। আর 3টে নাগাদ মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। মাকে তাড়াতাড়ি খেতে দেবো ভেবেছিলাম, কিন্তু এই আসুক একবারে খাবো, এখন এই মধ্যে 3টে বেজে গেছে। যাই হোক, 3টের সময় মাকে খেতে দিয়েছি, 3:10 তোমাদের দাদাভাই এসছে। তারপরে এসে তো একটু রেস্ট নিল, চান করলো, খেয়ে উঠেছি, আর জলও চলে এসছে, 4টেই জল আসে। তাই কী হবে, জল চলে এসছে, একবারে খাওয়া বাসন টাসন মেজে নিলাম। আর রান্না তো কীভাবে করলাম তোমরা তো দেখলে, কোনো কড়াই টড়াই কিচ্ছুই এঁটো হয়নি, শর্টকাটে যা হয় কাজ, শর্টেই আজকে রান্নাটা করে ফেললাম। মাছ রান্না করলাম কিন্তু শর্টকাটেই করলাম। তা যাই হোক, সব সেরে টেরে রান্নাঘরটা বেশি মনে হয়নি, সব পরিষ্কার টরিষ্কার। আর কাল থেকে শনিবার, সব পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে এই যে চান করে এসে এই যে বসলাম। আবার খাওয়া দাওয়ার পরে আমি বাসন টাসন মেজে একটু শুয়েছিলাম আর কি। তারপরে আবার উঠে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে এই যে এসে বসলাম, একটু চান করলাম। আর দুপুরবেলা করেছিলাম না চান করবো, আর করিনি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। আর যদি ভালো লাগে কী করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা করে দেখো, ওয়াচ টাইমটা একটু করে দাও বন্ধুরা। চলো, পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।